আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শাওয়াল মাস চলছে। এই মাসের আজ হচ্ছে প্রথম সোমবার। অবশ্যই চেষ্টা করবেন আজকে রোজা রেখে কষ্ট করে 11 বার এই ছোট্ট দোয়াটি পড়া। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ ইফতারের আগেই পূরণ করে দেবেন। আমি অনুরোধ করছি আপনারা যদি সম্ভব হয় সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি দিনের রোজা রাখার চেষ্টা করবেন এবং আইয়ামে বীজের দিনগুলোতেও রোজা রাখবেন। তাহলে আল্লাহ তাআলা চাহে তো আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাপ্তাহিক রোজা সোমবার বৃহস্পতিবার রাখতেন, সেই অনুযায়ী একটি সওয়াব পাবেন এবং শাওয়াল মাসের যে 6টি রোজা রাখার কথা বলা হয়েছে সেই রোজাগুলোরও সওয়াব পাবেন। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমলের নিয়তে বা রোজা রাখার নিয়তে দেখবেন। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আসে ঈদুল ফিতর। আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে এই দিনটি। পবিত্র রমজান মাসব্যাপী যারা সিয়াম সাধনা করেছেন, শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখলেই মিলবে তাদের সারা বছর রোজা রাখার সওয়াব। এই 6টি রোজা রাখা হচ্ছে মুস্তাহাব দিনী ভাই বোনেরা। শাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমেও প্রমাণিত। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখলো অতঃপর এই শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটা হাদিস। আর শাওয়ালের রোজা রাখা ফরজ না, এটা নফল ইবাদত, তবে এর রয়েছে অগণিত সওয়াব। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের প্রথম দিকে, মধ্যভাগে বা শেষাংশে নির্দিষ্ট করে রোজা রাখার কথা বলেননি। আবার রোজা 6টি একাধারে বা লাগাতার রাখার নির্দেশনাও হাদিসে পাওয়া যায় না। তাই কুফায়ে কেরাম বলেন, এই শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিনে রোজা রাখলেই উল্লেখিত সওয়াব পাওয়া যাবে। তবে আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, চেষ্টা করবেন, আমি এই গত কয়েক ভিডিওতেই বলে যাচ্ছি, আপনারা বিশেষ করে সাপ্তাহিক রোজাগুলোতে রাখার এবং আইয়ামে বীজের রোজাগুলোতে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ প্রত্যেক মাসের চন্দ্র মাসের যে 3 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন, সেই 3 দিন রাখার চেষ্টা করবেন এবং সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন। তাহলে রব্বুল আলামিন চাহে তো ডাবল সওয়াব পাবেন, দ্বিগুণ সওয়াব পাবেন একটি রোজার ওসিলায়। শাওয়াল মাসের 6টি রোজা পূরণ করতে পারলে হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে। যাদের কাজা রোজা আছে কিংবা অসুস্থতা কিংবা নারীদের যে হাইজ বা নেফাজের কারণে রমজানের রোজা অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো এই শাওয়াল মাসের তাদের ভাঙতি রোজাগুলো আগে পূর্ণ করে নেবে। অর্থাৎ আপনার ফরজ রোজা যেগুলো আছে রমজানের, সেগুলো আগে আপনারা রাখবেন, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখবেন। হাদিসেও আছে, যখন কোনো বান্দার আমল মহান আল্লাহ তাআলা কবুল করেন তখন তাকে অন্য আরও নেক আমলের তৌফিক দেন। এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার নির্দেশন। অর্থাৎ আপনি যদি নফল রোজার প্রতি বেশি বেশি ইবাদত বন্দেগী বেশি বেশি করার মনোনিবেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে পান, তাহলে বুঝতে হবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন এবং আপনাকে আল্লাহ তাআলা বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেছেন। এটা একটা নেক আমল। আপনার আল্লাহ তাআলা আপনার আমলগুলোকে কবুল করেছেন, এরকম একটা ধারণা করে নেওয়া যায় বা আশা করা যায়। তাই দেখবেন যারা বেশি বেশি নফল ইবাদত করতে পারেন তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ভালো রাখেন। তাই অনুরোধ করছি, চেষ্টা করবেন অন্তত 6টি রোজা অবশ্যই রাখার। যেহেতু একটি মাস রোজা রাখতে পেরেছেন, চেষ্টা করলেই আপনারা 6টি রোজাও রাখতে পারবেন। একাধারে রাখতে হবে, অসুস্থতা হলেও রাখতে হবে এমন না। আপনারা চেষ্টা করবেন সোমবার বৃহস্পতিবার দেখে দেখে রাখার এবং আইয়ামে বীজের 3 দিন রাখার। এই দুনিয়াতে আমলি জীবনযাপনই হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে তার ইবাদত করার জন্যই শুধুমাত্র সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, বিপদে আপদে সুখে দুঃখে সব সময় যারা চায় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর যারা চায় না আল্লাহ তাআলার কাছে, তাদের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, তাদেরকে ভালোবাসেন না। তাই কল্যাণের নেক যে কোনো কিছুই আপনি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারবেন। অর্থাৎ চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ আল্লাহ তাআলা সেই বান্দার
উপযুক্ত সময়ে সেই বান্দাকে উপযুক্ত জিনিসটি দান করে থাকেন। যখন যেটা বান্দার জন্য কল্যাণকর হয় এবং যেটা বান্দার জন্য উত্তম হয়, তখনই আল্লাহ তাআলা সেই বান্দাকে সেই সময় সেই জিনিসটি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা তাই তো বলেন, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে, আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে কিংবা যখন সে কোনো বিপদে পড়ে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই তো রব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর যে আমাদের সবসময় আবৃত করে রাখেন, সেই বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। যেটা বললাম, বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয় তখনই আল্লাহ তাআলা সেই বান্দাকে সেটা দান করে থাকেন। তবে সেজন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমাদেরকে অবশ্যই চাইতে হবে বেশি বেশি করে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। তাই আমরা চেষ্টা করব রব্বুল আলামিনের কাছ থেকেই বেশি বেশি করে চেয়ে নেওয়ার জন্য। পবিত্র রমজান মাসের পর পবিত্র শাওয়াল মাসের আজ প্রথম সোমবার চেষ্টা করবেন রোজা রেখে অবশ্যই ইফতারের আগে আপনারা 11 বার যে কোনো দরুদ শরীফ পাঠ করে অন্তত 3 বার ইসমে আজমের এই মনের নেক আশা পূরণের পরীক্ষিত দোয়াটি দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়েছেন, দেখে দেখে হলেও অবশ্যই পবিত্র আজকে শাওয়াল মাসের সোমবারে রোজা রাখতে পারলেও পড়বেন, রোজা রাখতে না পারলেও অবশ্যই আমলটি করবেন এবং মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তোমার কাছে চাই, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। যে দোয়াটির কথা বললাম অর্থাৎ ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি, এটি আল্লাহ তাআলার এমন একটি পবিত্র গুণবাচক বড় নাম, যে নামে রব্বুল আলামিনকে ডাকলে মহান রব্বুল আলামিন সেই বান্দার ডাকে সাড়া দেন। এই নামে আল্লাহ তাআলার কাছে চাইলে মহান রব্বুল আলামিন তার চাওয়া পূরণ করে দেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি অবশ্যই আমি আমার দিনী ভাই বোনদেরকে পড়তে বলবো। একবার যদি আমলটি করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, কারণ এটি পরীক্ষিত আমলের দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিনের কাছে চাইলে রব্বুল আলামিন তার চাওয়াগুলো পূরণ করে দেন, মনের নেক আশা পূরণ করে দেন। তবে বান্দার দোয়া কবুল হওয়ার 3টা পদ্ধতি আছে, অর্থাৎ বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় তখন সেই চাওয়া বা দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা 3টি পদ্ধতির মাধ্যমে কবুল করে থাকেন। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলেন, তাহলে এটা 3টার মাধ্যমে আপনাকে দান করবে। তার মধ্যে একটা হলো, যখন আপনি কোনো কিছু চাইছেন আল্লাহ তাআলার কাছে, সেই চাওয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন এবং তা হবহু আপনাকে এই দুনিয়াতেই সঙ্গে সঙ্গেই দিয়ে দেন। আবার 2 নম্বর হলো, আপনি যে জিনিসটি চাইলেন তাই দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, এই দোয়ার প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা পরকালে সংরক্ষণ করে রাখেন, অর্থাৎ এটা জমা থাকে। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার এই দোয়া বা আপনার এই চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছেন, চাইছেন, এটা আল্লাহ তাআলা তখন আপনাকে দান করবেন। এবং এটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই সময়টিতে আপনি যখন এই দোয়ার ওসিলায় প্রতিদান পাবেন তখন এটা আপনার জন্য সবচেয়ে বড় কাজে আসবে। এবং 3 নম্বর হলো, দোয়ার মাধ্যমে আপনার অনুরূপ কোনো অমঙ্গলকে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দূরে রাখেন, অর্থাৎ কোনো বিপদ আপদ, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা থেকে কিংবা কোনো বড় ধরনের দুর্ঘটনা থেকে বা বিপদ থেকে আপনাকে রক্ষা করে থাকেন। তাহলে বুঝতে পারছেন যে দোয়া করে আপনি কখনোই বিফলে যাবেন না, আপনার দোয়া কখনোই ব্যথা যায় না। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে অবশ্যই আজ সোমবার যদি রোজা রাখতে নাও পারেন তারপর আমলটি করবেন। যদি সম্ভব হয় বৃহস্পতিবারে রোজা রেখে অবশ্যই এই আমলটি হবু যে নিয়মে বললাম এইভাবে করার চেষ্টা করবেন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকেই ছোট্ট আমলের ওসিলায়, আপনাদের নিয়তের ওসিলায় মনের নেক আশাগুলো পূরণ করেই দেন, যথাযথ প্রতিদান দুনিয়া আখিরাতে দান করেন। আমিন। আশা
করছি এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।